বাইজিদ বোস্তামির মা অসুস্থ অবস্থায় ছিল। অসুস্থ অবস্থায় ঘুমের ঘরে গভীর রাত্রে শুধু বলছে, বাইজিদ আমি একটু পানি খাইতে চাই। বাইজিদ দেখছে ঘরে কোনো পানি নাই, দূরে গেছে পানি আনতে। পানি নিয়ে এসে দেখে মা ঘুমিয়ে গেছে। মায়ের শিয়রে দাঁড়ায় আছে। সারা রাত কনকনে শীতের মধ্যে কাঁপতেছিল আর মায়ের পাশে দাঁড়ায় ছিল। তারপরেও মাকে উঠায় নাই, মা তো ঘুমিয়ে গেছে। যখন ফজরের আজান হয়েছে, মা তো চোখ খুলছে, খুলে দেখে শীতের মধ্যে বাইজিদ দাঁড়ায় আছে, কাঁপতেছিল। কই বাজান তুই ডাকলি না কেন? ও বাজান তুই আমাকে উঠাইলি না কেন? কই মা যদি তোমাকে উঠাইতাম, যদি তোমাকে ডাকতাম, ও মা তুমি অসুস্থ, তুমি কষ্ট পাইতা মা, এই জন্য আমি তোমারে ডাকি নাই। তো ওই সময় বাইজিদের মা হাত উঠাই দিছে, মালিক তুমি বাইজিদকে যুগ শ্রেষ্ঠ ওলি বানায়া দিও। ও মেরে দোস্ত, বাইজিদের মায়ের এক দোয়া পৃথিবীর মধ্যে বড় ওলি বানায়া দিছে। হায় মেরে দোস্ত, আমি আপনাকে বুঝাইতে পারতেছি না, আমি শুধু আমার হৃদয়ের ব্যথাগুলো আপনাকে বুঝাইতে চাইতেছি। আপনার মা কি জিনিস, আমার মা কি জিনিস। আমিও যখন কোনো বয়ানে যখন বাহির হই, সর্বপ্রথম মায়ের কাছে ফোন দিয়ে কই, মা আমি যাইতেছি, আমার জন্য একটু দোয়া করো, আল্লাহ যেন সহি সালামতে ফিরে দেয়। যত মানুষ আমার সামনে বসবে আমাকেও হেদায়েত দিও, সবাইকে যেন আল্লাহ হেদায়েত দেয়। মায়ের দোয়া নিয়ে বাহির হয়ে, আশা করি যুবক যদি মায়ের দোয়া নিয়ে বাহির হয়, তাহলে কোনো জায়গায় হয়তো কখনো রোড ঘাটে লাশ হয়ে হয়তো ফিরবে না। কিন্তু আজকে সন্তানও জানে না মা কি জিনিস, মাও বুঝাইতে পারে না মা কি জিনিস। আজকে সন্তানরা কিভাবে বুঝবে? মা তো সকাল থেকে সন্ধ্যা অর্ধ উলঙ্গ অন্য পুরুষের সামনে ঘুরে বেড়ায়। তো সন্তান কি দেখবে? সন্তান আর মা একসাথে সারা দিন টেলিভিশন দেখতেছে। তাহলে ওই সন্তান কিভাবে বুঝবে আমার মা আমার জন্য জান্নাত? নিঃসন্দেহে এটা জেনে রাখেন, সবার মা সবার জন্য জান্নাত। এই জন্য ইমাম শাফি রহমতুল্লাহ আলাই মাকে ঘুম পাড়ায় দিতেন, মায়ের পায়ে তেল মালিশ করতেন, আর মাঝে মাঝে মায়ের পায়ের নিচে চুমু দিতেন। চুমো মা ঘুমের মধ্যে কাইপা উঠতো, চোখ খুলতো আর বলতো, শাফি তোর ঠোঁট আমার পায়ে কেন? কই না মা, তোমার পায়ে তো আমি চুমা দেই নাই। কই না, আমি বুঝতে পারলাম তুমি আমার পায়ে চুমা দিলা। তো ইমাম শাফি বলতেছেন, মা আমি তো তোমার পায়ে চুমা দিইনি মা, আমি তো আমার জান্নাতে চুমো দিয়ে স্বাদ নিতেছি আমি। হায় মেরে দোস্ত, কি দিয়ে আমি আপনাকে বুঝাবো? মায়ের দোয়া, হয়তো আপনি এখানে থাকবেন, হয়তো আপনি নরসিংদীর এই মাটিতে থাকবেন, কিন্তু আপনার পদধ্বনি আল্লাহ জান্নাতে শুনায় দিবে যদি মায়ের সাথে সদাচরণ করতে পারেন। এই জন্যই তো হাদিসে আসছে, হারিস ইবনে নুমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে আল্লাহ রাসূল বলতেছেন, এক হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলেন, নিমতু, একদিন আমি ঘুমায় গেলাম, ফারাআইতুনি ফিল জান্নাহ, আমি স্বপ্নে দেখলাম আমি জান্নাত বিচরণ করতেছি, জান্নাত ভ্রমণ করতেছি। সামিআতু সাওতা কারিন, এমন সময় আমি একজন তেলাওয়াতকারী তেলাওয়াতের আওয়াজ শুনতে পাইলাম। জিবরাইলকে জিজ্ঞেস করলাম, মালিল কারি, কে তেলাওয়াত করতেছে? তো জিবরাইল বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, হারিস ইবনে নুমানের তেলাওয়াতের আওয়াজ শোনা যায়। আল্লাহ রাসূল বলেন, জিবরিল আমি তো হারিস ইবনে নুমানকে দুনিয়াতে রেখে আসছি, মদিনায় রেখে আসছি, ওর আওয়াজ জান্নাতে কিভাবে শোনা যায়? ইয়া রাসূলুল্লাহ একটু খেয়াল করে দেখেন, এখন রাত্র চলতেছে, হারিস ইবনে নুমান তাহাজ্জুদে দাঁড়ায় গেছে। হারিস ইবনে নুমান তাহাজ্জুদে যখন দাঁড়ায়, প্রতিদিনের ঘটনা, শুধু একদিন না, যখন রাত্রে তাহাজ্জুদে দাঁড়ায় কোরআনে কারীমের তেলাওয়াত শুরু করে, আমরা জান্নাতের মধ্যে ফেরেশতারা লাউড স্পিকার অন করে দিই। হারিস ইবনে নুমান দুনিয়াতে তেলাওয়াত করে, আর আমরা জান্নাতে বসে বসে ওর তেলাওয়াত শুনি। আল্লাহ রাসূল চিৎকার দিছেন, কানা আবারুন নাস বিউম্মিহি। আল্লাহ তাআলা হারিস ইবনে নুমানকে এই মর্যাদা এই জন্য দিছে, মদিনার মধ্যে সবচেয়ে বেশি হারিস ইবনে নুমান তার মায়ের সাথে সৎ ব্যবহার করে। মেরে দোস্ত, আমি আপনাকে বুঝাইতে পারতেছি না, মা আপনার জন্য আমার জন্য জান্নাত, কিন্তু মাকে আজকে আমরা চিনি না। যেটা বলতেছিলাম, আমি নিশ্চয় অবস্থায় আসছি, মাও জানে এমন কষ্ট স্বীকার করছে, এমন ধৈর্য ধারণ করছে। যদি মা ওই সময় ধৈর্য ধারণ না করত, আর মা জানে যদি আমার সন্তান যদি একটা বিকলাঙ্গ হয়ে আসে, কোনো অঙ্গবিহীন যদি দুনিয়ায় পা রাখে, মৃত্যু পর্যন্ত আমার সন্তানের চোখের পানি কোনোদিনই শুকাবে না।
এই জন্য মেরে দোস্ত, আল্লাহ তাআলা আমাদেরকে মায়ের পেট থেকে এত সুন্দর অবয়ব দিয়ে বাহির করলেন। আল্লাহ নিজের ডেকোরেশন করছেন, নিজের প্রযুক্তি দিয়ে সাজাইছেন, নিজের সব কিছু দিয়ে সাজাইছেন। আর আল্লাহ বুঝাইতে চাইতেছে, ও যুবক, তোকে যখন আমি সব কিছু দিলাম, সব কিছু পাওয়ার পরে তুই আমাকেই ভুলে গেলি। যখন মানুষ আল্লাহর কাছ থেকে সব পায়, পাওয়ার পরে যখন ভুলা যায়, হাদিসে আসছে, মান আরাদা আন্নি নাদাইতুহু মিন করিব। আল্লাহ বলেন, যখন মানুষ আমাকে ভুলা যায়, আমার থেকে যখন দূরে সরে যায়, আমি মালিক তার নিকটবর্তী হয়ে তাকে আমি ডাক দিই, আমি তাকে নিকটবর্তী থেকে কাছে থেকে ডাক দিই, ও বান্দা, তুই আমার থেকে দূরে যাইতে পারিস, কিন্তু আমি তোর চাইতে দূরে যাইতে পারি না। খোদার কসম, যদি আল্লাহ আমাদের চাইতে দূরে হয়ে যান, তখন আমার নাম আর আব্দুর রহমান হবে না, আমার নাম তখন লাশ হবে, লাশ। তো আল্লাহ সব কিছু দিলেন, আমাকে সব কিছু দিলেন। দাবি তো ছিল, দাবি আমলের দাবি ছিল, ঠিক না? দাবি কি ছিল? এত কিছু দিলাম। আল্লাহ নিজেই বলতেছে, তোমরা নিশ্চয় আমি সৃষ্টি করলাম, তোমাকে আমার ডেকোরেশন দিয়ে সাজাইলাম, আমার প্রযুক্তি দিয়ে সাজাইলাম, যুবককে যৌবন দিয়ে সাজাইলাম, নারীকে নারীত্ব দিয়ে সাজাইলাম, সবাইকে সব কিছু দিয়ে যখন সাজাইলাম, তো আমার বিরুদ্ধেই নেমে পড়লি আর আমার ইবাদত থেকে মুখ ফিরে নিলি। দুনিয়ার মানুষ যদি কেউ কিছু দিতে চায়, দুনিয়ার পদস্থ মানুষ যদি কেউ কিছু দিতে চায়, তাহলে মানুষ ওর জন্য অপেক্ষায় থাকে, কখন দেয়, কোথায় দেয়। যদি বলে রাত 2টার সময় আমাদের এখানে যদি আসতে পারো, তাহলে আমি তোমাদের এখানে বেশি না পলাশ আসবা, রাত 2টার সময় যদি পলাশ আসো, তাহলে তোমাকে আমি পলাশের মধ্যে 2তলা একটা বিল্ডিং করে দিব। যদি এই খবর এই পুরা এলাকার মানুষ শোনে, তা আমার মনে হয় কারো প্যান্টের খবর থাকবে না, লুঙ্গি খুলে দৌড়াবে ওখানে, রাত বিরাত নাই। কিন্তু মালিক ডাকতেছে, 5 ওয়াক্ত নামাজা মালিক ডাকে যে আসো, দুনিয়ার সব কল্যাণ তোমার দরকার, আমি মসজিদে রাইখা দিছি, আসো। কয়জন আসে? মালিক তোই তো চিনি না, মালিকরাই তো চিনতে পারি নাই। এই জন্য যেটা বলতেছিলাম, আল্লাহ তাআলা উঠাইতেছে, স্মরণ করে দিয়ে দিছে, আমা কুনতা মা আম্মাহিরা, ও বান্দা, তুই কি এক ফোঁটা নাপাক পানি ছিলে না? মান মান জাআলাকা দামা, তোকে রক্তপিণ্ড কে বললো? ওমান জাআলাকা মুদগা, তোমাকে গোশতপিণ্ড কে বানাইলো? ওমান জাআলাকা ইযামা, তোমাকে হাড্ডির কাল্পনিক একটা রূপ কে দিল? ওমান কাসাকা আলাইকা লাহমা, আর তোমার সুন্দর অবয়ব দিয়ে সৃষ্টি কে করলো? আল্লাহ তাআলা বুঝাইতে চাইতেছে, ও বান্দা, তোমার কাছে তো কিচ্ছু চাইনি, আমাকে সামান্য যতটুকু দরকার এতটুকু ইবাদতই আমি চাইছিলাম, আর তো কিচ্ছু চাইনি। আল্লাহ বেশি কিছু চাই নাই। এই জন্য মেরে দোস্ত, বেশি দূরে আর আপনাদেরকে আমি নিয়ে যাব না। যেটা বুঝাইতে চাইতেছি, আল্লাহ আমাদেরকে এত সুন্দর করে সাজাইলেন, কিন্তু আমরা 24 ঘন্টা গুনায় লিপ্ত আছি। কথা আমি ওখান থেকে উঠাইছিলাম। ও মেরে দোস্ত, যদি সামান্য সময়, দুনিয়ার সময় যদি শান্তিতে থাকতে চায়, সুখে থাকতে চায়, মানুষ তো মাথার ঘাম পায়ে ফেলায় শুধুমাত্র সুখে থাকার জন্য, মাথার ঘাম পায়ে ফেলায়। আল্লাহ বলতেছেন, আমাকে রাজি করা ছাড়া, আমাকে পাওয়া ছাড়া তোমার যত কিছুই থাক না কেন, পুরা দুনিয়া পাইলেও সুখ পাইবা না। এ কথাই সত্য। যদি তা না হইতো, যদি দুনিয়া পাইয়া গেলেই যদি সব পাওয়া হইতো, তাহলে দুনিয়ার সেলিব্রিটিরা কখনো আত্মহত্যা করতো না। কি বোঝেন? দুনিয়াতে মনে হয় সবচেয়ে বেশি সেলিব্রিটিরা আত্মহত্যা করে। যদি দুনিয়া পাইলেই সব পাওয়া হইতো, তাহলে সব পাওয়ার পরেও নিজের পিস্তল নিজের মাথায় লাগাইতো না। সব পাওয়ার পরে নিজের টাকা দিয়া কেনা রশি নিজের গলায় ঝুলতো না। এই জন্য মেরে দোস্ত, যেটা বুঝাইতে চাইছিলাম, যে আল্লাহ পাওয়া ছাড়া যাই পান ওটা সুখ হবে না। দুনিয়াতে যদি সুখে থাকতে চান, আল্লাহ পাওয়া ছাড়া সুখ হবে না। ছোট্ট একটা উদাহরণ দিই, যদি আল্লাহ পাওয়া যায়, এক কাপড়েই জান্নাতের সুখ চলে আসবে। এক
কাপড়ে 2 কাপড় লাগবে না। এক সাহাবী আল্লাহ রসুলের পিছনে নামাজ পড়েন, নামাজ সালাম ফিরাইতে দেরি, সাহাবী উঠা দৌড় দিতে দেরি হয় না। প্রতিদিন একই অবস্থা। আল্লাহ রসুল একদিন দাঁড় করাইছে, কই তুমি প্রতিদিন দেখি সালাম ফিরায় আর তুমি উঠা দৌড় দাও, কিন্তু নামাজের পরে তাসবিহ তাহলিল আছে এইটাও পড়তে দেখি না, আমি কথা বলি এইটাও শোনো না, নাম সালাম ফিরাইতে দেরি, তোমার দৌড় দিতে দেরি হয় না। তো সে চোখের পানি ঝরায় বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, বলার ছিল না, আমি বলতে চাইছিলাম না, কিন্তু আপনি যখন জিজ্ঞেস করলেন না বইলে আর পারতেছি না। ইয়া রাসূলুল্লাহ, আমাদের স্বামী স্ত্রীর মাঝে কাপড় একটা, 2টা কোনো কাপড় নাই, এক কাপড়ে আমি নামাজ পড়তে আসি, সালাম ফিরারে আমি দৌড় দিই, আমি ওই কাপড় খুলে দিলে আমার স্ত্রী নামাজ পড়ে, এই জন্য ইয়া রাসূলুল্লাহ আমি নামাজের পরে বেশি দেরি করতে পারি না। তো আল্লাহ রাসূল আর কিছু বলেন নাই। তো ওই ঘরের সুখ আমি আপনাকে দেখাইতেছি। এই স্বামীর কাছে যখন স্ত্রী গেছে, স্ত্রী একদিন স্বামীর গালে চিমটি কাইটা বলতেছে আমি জান্নাতি। স্ত্রী কি বলতেছে? আমি জান্নাতি। কই কিভাবে তুমি জান্নাতি? কই সবরের সময় চলতেছে, সবরের। কোনোদিন আমি আপনার কাছে অভিযোগ করি নাই যে 2টা কাপড় কেন নিয়ে আসেন না, একটা কাপড়েই 2 জনে নামাজ পড়ি, এরকম কোনো অভিযোগ থাকে না। ও মেরে দোস্ত, যেই ঘরে অভিযোগ থাকবে, অভিযোগ, ওই ঘরের শান্তি জানালা দিয়ে পালায়া যাবে। যেই ঘরে 2টা জিনিস থাকবে, 2টা জিনিস আপনারা লেখা রাখেন, আমার মনে হয় মা বোনরা শুনতেছে কথাগুলো সবাই শুনে রাখেন। 2টা জিনিস যেই ঘরে থাকবে, ওই ঘরে হাজারো কোটি টাকা থাকতে পারে, কোনো শান্তি থাকবে না। একটা হলো অভিযোগ আর একটা হলো চাহিদা। কি বলছি? একটা অভিযোগ আর একটা চাহিদা। স্মরণ থাকবে? অভিযোগ আর চাহিদা, এই 2টা জিনিস যেই ঘরে ঢুকবে, ওই ঘরে কোনোদিন শান্তি থাকবে না। এই জন্যই তো ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের, ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইলের ঘরে গেছে, যাওয়ার পরে ইসমাইল আলাইহিস সালামকে পায় নাই, শুধু জিজ্ঞেস করছে, স্ত্রীকে পাইছে, পাওয়ার পরে নিজের পরিচয় গোপন করে জিজ্ঞেস করছে, তোমরা কেমন আছো, তোমাদের দিনকাল কেমন চলতেছে? তো স্ত্রী সত্য যেটা সেইটাই বলছে। কই কেমন চলতেছে? কই পান্তা আনলে নুন ফুরাই, নুন আনলে পান্তা ফুরাই, সকালে আনলে বিকালে শেষ, বিকালে আনলে সকালে শেষ, অবস্থা ভালো যাইতেছে না। তো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছে, ইসমাইল যখন আসবে আমার পক্ষ থেকে সালাম জানাবে, আর বইরা দিবা ইসমাইল যেন তার ঘরের দরজার চৌকাট পাল্টায়া দেয়। ইসমাইল যখন আসছে, ইসমাইল আলাইহিস সালাম এদিক ওদিক তাকায় দেখছে কে যেন আসছিল, আলামত কিছু পাওয়া যায়। স্ত্রীকে জিজ্ঞাসে কে আসছিল? ওই আসছিল এক বৃদ্ধ, কিছু বলে নাই, শুধু আপনাকে সালাম দিছে, আমাদের হাল কুরসি করছে। তো ইসমাইল আলাইহিস সালাম বুঝছেন আমার আব্বা আসছিলেন, তো কিছু জিজ্ঞাসে? হ্যাঁ জিজ্ঞেস করছিল। কি জিজ্ঞাসে? আমাদের সংসার কেমন চলতেছে। তো তুমি কি বলছো? আমি সত্য যেটা সেইটা বলছি, নুন আনতে পান্তা ফুরায়, পান্তা আনতে নুন ফুরায়। তো উনি কি বলছেন? উনি বলছে আপনি আসলে আপনাকে বলতে বলছে যে ঘরের দরজার চৌকাট পাল্টা। জীবনে এত জিনিস চাইলাম, কোনোটা নিয়ে এসে দিলা না। অভিযোগ করে না? আজকে যে জানা রাখেন, যেই ঘরে অভিযোগ আর যেই ঘরে চাহিদা থাকে, ওই ঘরে কোনোদিন শান্তি থাকে না। এই জন্যই যেটা বলতেছিলাম, যে আমি আপনাদেরকে নিয়ে যাইতেছিলাম, ওই সাহাবীর স্ত্রী বলতেছে কোনোদিন আমি আপনার কাছে অভিযোগ করি নাই যে 2টা কাপড় কেন আনেন না, একটা কাপড়েই জিন্দগি চলে যাইতেছে। আমি আপনার কাছে তো কোনোদিন অভিযোগ করি নাই, মানুষের কাছেও করি নাই, এমনকি নিজের বোনের কাছেও কোনোদিন অভিযোগ করি নাই। আমার সবরের জিন্দগি চলতেছে, আর আল্লাহ ঘোষণা করছেন সবরের প্রতিদানই হলো জান্নাত, এই জন্য আমি জান্নাতি। তো স্বামীর চেহারার দিকে তাকাইছে, স্বামীর চেহারা মলিন হয়ে গেছে। তো জিজ্ঞেস করতেছে, আবার গালের মধ্যে চিমটি দিয়ে বলেন আপনার চেহারা মলিন কেন? ওই তুমি যদি জান্নাতে যাও তো আমি কি করব? তো স্ত্রী সান্ত্বনা দিয়ে বলতেছেন, আপনি কি আমার মতো স্ত্রী পেয়ে শুকরিয়া আদায় করেন না? কই হ্যাঁ পাগলি, একবার না প্রতিদিন 100 বার শুকরিয়া আদায় করি। তো স্ত্রী বলতেছেন, সবরের বিনিময়ে যেমন জান্নাত, আমাকে পাওয়ার পর আপনি শুকরিয়া আদায় করেন, শুকরিয়ার প্রতিদান হইল জান্নাত। আজকে দুনিয়ায় যেভাবে কাটায় না কেন, 2 জনে সবর আর শুকরিয়ার জিন্দেগি চলতেছে, আমরা 2 জনে জান্নাতে যেয়ে নাস্তা করবো ইনশাআল্লাহ। মেরে দোস্ত, যেটা বুঝাইতেছিলাম যে দেখেন, এক কাপড়ের মধ্যে জান্নাতের সুখ ওই ঘরে। আল্লাহ পেয়ে গেছে, আল্লাহ যদি আল্লাহ পেয়ে যায় তাহলে বেশি কিছু লাগে না। যদি আল্লাহ না পায়, পুরা দুনিয়া থাকলেও সুখে থাকবে না।
যেটা বলতেছিলাম, সুখে থাকতে হলে আল্লাহ পাওয়া লাগবে, আল্লাহ পাইতে হবে। যদি আল্লাহ পায়, চলেন আপনাকে আর একটা ঘটনা শুনাইয়া দিই। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরে কিচ্ছু নাই, একদিন, 2 দিন, 3 দিন কিছুই কামাইতে পারে নাই, তৃতীয় জন বাহির হয়েছে। তো ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা মনে করছে যে আজকে আলী তো কিছু না কিছু কামায়া নিয়ে আসবে, এই জন্য সে অপেক্ষমান। যখন দেখে আলী আসতেছে, হাতে কিচ্ছু নাই, চেহারাটা মলিন করে আসতেছে, যখন কাছাকাছি আসছে ডাক দিছে, আলী তোমার চেহারা মলিন কেন? তো আলী বলছে, ফাতেমা আজকেও কিছু কামাইতে পারি নাই, খালি হাত নিয়ে আসছি ঘরে। তো ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন যে আলী, যদি পাই ইন ওয়াজাদনা শাকারনা, যদি আমরা পাই তো শুকরিয়া আদায় করব, লাম নাজিদ সাবারনা, না পাইলে ধৈর্য ধারণ করব। শুকরিয়া আর ধৈর্য ধারণ করলে আল্লাহ তাদের সাথে থাকে, আর যাদের সাথে আল্লাহ থাকে তাদের চেহারা ভাঁজ পড়া শোভা পায় না। আলী তোমার চেহারায় ভাঁজ কেন? যদি তুমি হাসো তো দরজা খুলবো, না হাসলে দরজা খুলবো না। তো আলী রাদিয়াল্লাহু তাআলা মুস্কি হাসি দিছেন। যখন দরজা খুলছে, ভিতরে ঢুকছে, তো আলী রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন যে ফাতেমা ওই সময় মনে করছিল যে আলী কিছু নাই নিয়ে আসুক না কেন, কিছু কামায় নিয়ে আসুক না কেন, কিন্তু আমার রাজা তো আমার ঘরে আসছে, আমার স্বামী তো আমার ঘরে আসছে, আর কিছু আসুক আর না আসুক। ওই সময় আলী রাদিয়াল্লাহু তাআলা বলতেছিলেন সাররাত ওয়া তাবাসসামাত, আমাকে দেখা ফাতেমা নাচতেছিল আর মুস্কি হাসি দিতেছিল, আমি আর নিজেকে ধরে রাখতে পারি নাই, আমি ওর কালে হাত দিয়া বললাম রাহিমাল্লাহু আলা ইমরাতিন, ও ফাতেমা তোমার মতো নারীদের উপরে আল্লাহ কিয়ামত পর্যন্ত আল্লাহর রহমতের বারিধারা বর্ষণ করুক। হায় মেরে দোস্ত, আজকে আমাদের ঘরে এমন নারী পাওয়া যায় না, তাদের ঘরে কিছুই নাই, কিচ্ছু নাই, তারপরেও তাদের ঘরে শান্তি ছিল, শান্তি কেন? আল্লাহ পেয়ে গেছে। যদি আল্লাহকে পায়, কিছু ঘরে থাকুক আর না থাকুক, ওর জন্য তো আল্লাহ জান্নাতের সুখ লেখা রাখছে। ফাতেমার ঘরে আল্লাহ রসুল একদিন গেছেন। ও মেরে দোস্ত, 2-1টা হাদিস শুনে আমি শেষ করব, বিরক্ত হচ্ছেন আপনারা? রেখা দেব? চলেন, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা ঘরে একদিন আল্লাহ রসুল গেছেন, বাহির থেকে আওয়াজ দিছে, ফাতেমা আমি কি ঢুকবো? বাজান আপনি ঢুকবেন না। কেন? পর্দা করার মতো কোনো কাপড় আমার শরীরে নাই। আল্লাহ রসুল নিজের চাদর মোবারক ভিতরে দিয়ে দিছে, পর্দা করছে। আল্লাহ রসুল ফাতেমার কাছে বসছেন, ফাতেমা আল্লাহ রসুলের কাছে বসছেন, ফাতেমার গাল আল্লাহ রসুলের কাঁধের উপরে, ফাতেমার গালের সাথে আল্লাহ রসুলের গাল লাগানো, ফাতেমার চোখ বেয়ে বেয়ে পানি পড়তেছে, আল্লাহ রসুলের চোখ বেয়া পানি পড়তেছিল। আল্লাহ রসুল জিজ্ঞেস করছে, ফাতেমা কি অবস্থা? তো ফাতেমা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আর কতদিন এভাবে চলবে? কই কেন? আজ 3 দিন পর্যন্ত আমার ঘরে কোনো চুলা জ্বলে না, এভাবে কতদিন চলবে? তো আল্লাহ রসুল বলেন, ফাতেমা তোর ঘরে তো 3 দিন চলে নাই, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ পেটে 5 দিন পর্যন্ত পাথর বেঁধে রাখছি। কি দিয়ে আমি আপনাকে বুঝাবো? বুঝানোর ভাষা আমি পাইতেছি না। তো আল্লাহ রসুল যখন এই কথা বলতেছিলেন, তো আল্লাহ রসুল বলতেছিলেন যে ফাতেমা, যে দেখো জিবরাইল আসছে, দৌড়ে জিবরাইল আসছে। তো আল্লাহ রসুলকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ আপনার চোখের পানি আল্লাহ সহ্য করতে পারেন নাই, ফাতেমার চোখের পানি আল্লাহ সহ্য করতে পারেন নাই, আমাকে আল্লাহ পাঠায়া দিছেন। ওই কি দিয়ে পাঠায়া দিছেন? ওই আল্লাহ বলছেন যে ফাতেমা যা চাবে সেইটা দিয়ে তার মনের বাসনা পূর্ণ করে দিতে বলছে। ফাতেমা যদি চায়, তার ঘরের ছাদ থেকে নিয়ে ফ্লোর পর্যন্ত স্বর্ণ দিয়ে বানায় দিতে বলছে। ফাতেমাকে বলতেছে, ও ফাতেমা তোমার চোখের পানি আল্লাহ সহ্য করতে পারে নাই, জিবরাইলকে পাঠায়া দিছে। কই কেন? কই তুমি যা চাবে তাই পাবে, তবে একটা কথা স্মরণ রাখো ফাতেমা, যদি আজকে দুনিয়াতে এইটা নাও, তুমি দুনিয়া নিবা না, আল্লাহ আল্লাহ রসুলকে নিবা। যদি দুনিয়া নাও, কিয়ামতের দিন তোমাকে আল্লাহর দরবারে হিসাব দেওয়া লাগবে, তুমি দুনিয়া নিবা না আখিরাত নিবা। ফাতেমা বলতেছেন, ইখতারতুল্লাহ ওয়া রাসূলা, ইয়া রাসূলুল্লাহ আমার যদি এরকম শুধু 3 দিন না, মাস মাস যদি না খাইয়া থাকি, তারপরেও দুনিয়া নিতে চাই না, আমি তো আল্লাহ আল্লাহ রসুলকেই গ্রহণ করলাম। ও মেরে দোস্ত, আমি বুঝাইতে চাইতেছিলাম, তাদের ঘরে খাবার ছিল না, কিন্তু তাদের ঘরে ছিল জান্নাতি সুখ ছিল। কেন ছিল? শুধু আল্লাহ আল্লাহ রসুল ছিল তাই। এই জন্য আমি আপনাদেরকে শেষ পর্যায়ে নিয়ে আসছি, দুনিয়াতে যা কিছু পাই না কেন, যা কিছু আমি অর্জন করি না কেন, যদি আল্লাহকে না পাই, যদি আল্লাহকে যদি নিজের না বানাইতে পারি, তাহলে দুনিয়া পুরাটা কামায়ও সুখ হবে না।
এখন প্রশ্ন হইল, আল্লাহকে পাবো তো পাবো কিভাবে? আল্লাহ শুধু এক আল্লাহ? কি বলেন? আল্লাহকে চিনি আমরা? আল্লাহকেই তো চিনি না, আল্লাহর পরিচয় তো জানি না। দুনিয়ার যদি এক পদের মালিক হয়, দুই পদের মালিক হয়, এদের কাছে পৌঁছা যায় না, এদের কাছ পর্যন্ত পৌঁছা যায় না। সিকিউরিটির পর সিকিউরিটি, কত তাদের বাধা পেরিয়েও তার কাছে যাওয়া যায় না, এক পদের মালিক যদি হয়। কিন্তু আল্লাহ তো এক পদের মালিক না, আবার আল্লাহ তো 99 পদের মালিক। আল্লাহ নিজেই বলতেছেন, আল্লাহর রসুল বলেন, আল্লাহ তো শুধু আল্লাহ না, হুয়ার রহমানুর রহিমুল মালিকুল কুদ্দুস সালামুল মুমিনুল মুহাইমিনুল আজিজুল জব্বারুল মুতাকাব্বিরুল خالق البارئ المصور الغفار القهار الوهاب الرزاق الفتاح العليم القابض الباسط الخافض الرافع المعز المذل السميع البصير الحكم العدل اللطيف الخبير الحفيظ المقيت الحسيب الجليل الكريم الرقيب المجيب الواسع الحكيم الودود المجيد البعيث الشهيد الحق الوقيل القوي المتين المحصي المودي المحيي المميت الحي القيم الواجد الماجد الواحد الأحد الصمد القادر المقتدر المقدم المؤخر الأول والآخر والظاهر والباطن الوالي المتعالي البر التواب المنعم المنتقم العفو الرؤوف مالك الملك ذو الجلال والإكرام المقسط الجامع الغني المغني المانع الضار النافع النور الهادي البديع الباقي الوارث الرشيد الصبور جل جلال الله তো 99 পদের মালিক আমার আল্লাহ। এক পদের মালিকের কাছেই যদি না যাওয়া যায়, এক পদের অধিকারী হইলেই তাদের পিছনে ছোটা যায় না। আল্লাহ তো 99 পদের মালিক, আল্লাহর কাছে যাব কিভাবে? আল্লাহকে পাবো তো পাবো কিভাবে? যাকে ধ্যান ধারণায় আনা যায় না, যাকে শোনা যায় না, যাকে চোখে দেখা যায় না, তাকে পাবো তো পাবো কিভাবে? আল্লাহ বলেন, আমাকে পাওয়ার রাস্তা সহজ করে দিছে। কি বলেন? আল্লাহ আমাদেরকে ভালোবাসেন, আল্লাহ আমাদেরকে ভালোবাসেন, এই জন্য পাওয়া সহজ করে দিছেন। বুখারীর রিওয়ায়াত, আরে আমাকে আল্লাহ বলছেন আমাকে পাবা। বুখারী, ইমাম বুখারী রিওয়ায়াত লিখতেছেন, বাব কায়েম করছেন, আল মুসাল্লি ইউনাজি রাব্বা। যখন মুসল্লি নামাজে দাঁড়ায় যায়, যখন মুসল্লি সিজদায় লুটে পড়ে, আল্লাহ আদেশ করেন, ইরফাইল হিজাব, সমস্ত পর্দা উঠায় দাও। উকাল্লিমু মা আবদি ফালা হিজাবা বাইনি ওয়া বাইনাহুম, আমি আমার বান্দার সাথে কথা বলবো, আমার মাঝে, আমার বান্দার মাঝে কোনো পর্দা থাকবে না, সরাসরি আমার বান্দার সাথে কথা বলবো। আল্লাহকে পাওয়া বড় সহজ, বড় সহজ। আমার আল্লাহর রাসূল বলেন, আল্লাহর রাসূল বলেন, নাহনুল আখিরুন আস-সাবিকুন ইয়াউমাল কিয়ামা। আরে আল্লাহর রাসূল তো আমাদেরকে প্রধান অতিথির চেয়ারে বসায় গেছে। প্রধান অতিথি বোঝেন? প্রধান অতিথি সবার আগে আসে, ঠিক না? কি বলেন? বোঝেন আমার কথা? প্রধান অতিথি সবার পরে আসে, ঠিক না? প্রধান অতিথি সবার পরেই তো আসে। সম্মানের দিক দিয়া, মর্যাদার দিক দিয়া সবচেয়ে বড় হলো প্রধান অতিথি, ঠিক না? আসে সবার পরে, কিন্তু মর্যাদায় সবচেয়ে বড়। আল্লাহ রাসূল বলেন, নাহনুল আখিরুন আস-সাবিকুন ইয়াউমাল কিয়ামা। আরে আমার উম্মত তো সবার পরে দুনিয়াতে আসছে, সমস্ত উম্মতের পরে আমার উম্মত আসছে, কিন্তু কিয়ামতের দিন যখন উঠবে, সমস্ত উম্মতের সামনে আল্লাহ আমার উম্মতের গলায় মর্যাদার মালা পরায়া দিবে। মেরে দোস্ত, আল্লাহ আমাদেরকে ভালোবাসেন। যদি ভালো না বাসতেন, পন্থা এত সহজ করতেন না। আগামীকাল শুক্রবার না? কি বলেন? জুমার দিন তো, ঠিক না? আমাদের মধ্যে কেউ আছে যে কুরবানি একটা উট দিবে? আছে কেউ? দিতে পারবেন? একটা উট কুরবানি দিতে পারবেন? এমন টাকা কার আছে? টাকা থাকলেও দিতে পারবে না, ঠিক না? টাকা থাকলেও দিবে না। একটা উট কুরবানি দেওয়া চারটিখানি কথা না, তারপরেও থাকলেও দিবে না। কিন্তু আমি যদি আপনাকে দেখায় দিই, যার ঘরে পান্তা আনতে নুন ফুরায়, নুন আনতে পান্তা ফুরায়, সকালে আসলে বিকালে শেষ, বিকালে আসলে সকালে শেষ, ওই ব্যক্তিও যদি ইচ্ছা করে সারা বছরে 50+ উট কুরবানি দিতে পারে। দেখায় দেব? যার ঘরে কিচ্ছু নাই, ও যদি চায় বৎসরে হাফ সেঞ্চুরির বেশি কুরবানি দিতে পারে। ওই কিভাবে? আল্লাহর রাসূল বলেন, মানে আল্লাহর রাসূল নিজেই বলতেছেন, মাথালুল মুহাজ্জিরি কামাথালিল্লাযী ইহুদি বুন্নাতান। আল্লাহর রাসূল বলেন, জুমার দিন আসতে দেরি, জুমার দিনে সবার আগে যে মসজিদে কদম রাখবে, ও কদম রাখতে দেরি, ওর আমল নামায় উট কুরবানির সওয়াব লিখতে দেরি হবে না।
আসে না কুরবানির জুমার দিন, কালকেই তো জুমার দিন। এইরকম যদি সারা বৎসরে প্রায় 52 থেকে 54টা জুমার দিন, সারা বৎসরে যদি প্রতি জুমায় সবার আগে জুমায় যায়, তাহলে ওর আমল নামায় প্রতি জুমার দিনে একটা উট কুরবানির সওয়াব লেখা হয়েছে। পাবে না? পাবে না? আল্লাহ কেন দিছেন? আল্লাহ রসুল এই জন্যই জিজ্ঞেস করছে, আল্লাহ রসুলকে জিজ্ঞেস করছে, আয় ইয়া রসুল আল্লাহ, আপনি তো বললেন মর্যাদায় আমরা সবার চাইতে বড়, কিন্তু অন্যান্য উম্মত তো 1000 মাস শুধু জিহাদের ময়দানে কাটায় দিছে, কিন্তু আমরা তো বয়স অত দূর পাবো না। আল্লাহ রসুল বলেন, আমার উম্মতি বাইনা 60 ওয়া 70, আমার উম্মতের বয়স হবে 60 থেকে 70 বছর বয়স, তো আমরা এর মধ্যে এত আমল কিভাবে করব? আল্লাহ বলেন, না না না, পেরেশানির কোনো প্রয়োজন নাই। লাইলাতুন খায়রুম মিন আলফি শাহর। আরে আপনার উম্মত এক রাত যদি আমল করতে পারে, অন্য উম্মত 1000 মাস আমল করে যা কামাইতে পারে নাই, আপনার উম্মত এক রাতে তার চেয়ে বেশি কামাবে। না পান নাই? লাইলাতুল কদর, সামনে রমজান আসতেছে, এক রাত 1000 মাস থেকে উত্তম। এই জন্য যেটা বলতেছিলাম, আল্লাহ আমাকে যেমন ভালোবাসে, আমাকে ভালোবাসার কারণে আল্লাহ পাওয়ার জন্য সহজ করে দিছেন। তো কিভাবে পাবো? আল্লাহর রসুল বলেন যে আমাকে যদি ভালোবাসতে পারো আল্লাহ পেয়ে যাবা। কি বলেন? কথা বুঝছি? আল্লাহর রসুল বলছেন, স্বয়ং আল্লাহ বলছেন, আল্লাহ নিজেই বলতেছেন, ওয়াইন আতাউহুম তাহতাদু, যদি তোমরা আল্লাহর ইবাদত করতে চাও, আল্লাহকে পাইতে চাও, আল্লাহর রাসূলের অনুসরণ করো, আল্লাহ পেয়ে যাবা। অন্য জায়গায় বলতেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, যদি আল্লাহকে ভালোবাসতে চাও তো আমাকে যদি ভালোবাসো তো আল্লাহকে পেয়ে যাবা, আমার সুন্নতের অনুসরণ করলে আল্লাহকে পেয়ে যাবা। ও মেরে দোস্ত, আর বেশি দূর নিয়ে যাইতে চাইতেছি না, 12টা বাজতে চলেছে, প্রায় 12টা বেজে গেছে, আর বেশি দূর যাবো না। শুধু এতটুকুই বুঝাইতে চাই যে আল্লাহকে পাওয়া ছাড়া দুনিয়ার জিন্দগি সুখ হবে না। ওই আল্লাহকে পাওয়ার জন্য রসুলের সুন্নতের অনুসরণ করার বাইরে কোনো বিকল্প নাই। ও মেরে দোস্ত, আজকে তো আমার উম্মত তো করে না, যুবকরা পর্যন্ত আল্লাহ রসুলের সুন্নতের অনুসরণ করতে চায় না। আমি যখন দেখি আমার উম্মত, আমি যখন দেখি আমার জাতি রসুলের সুন্নতের বাহিরে চলতেছে, বিশেষ করে যুবক কোনোদিনও নিজের চুলটা পর্যন্ত রসুলের অনুসরণ করে কাটলো না। আমি তো যুবকরে বলি, একদিন না কাটো না। আজকে তো যুবক সারা রাত সেলুনে যায়, সেলুনে যাওয়ার পর ক্যাটালগ আছে না? কি বলেন? সেলুনে ক্যাটালগ দেওয়া আছে, তো ক্যাটালগ বোঝেন? বিভিন্ন ডিজাইনের চুল কাটার ছবি দেওয়া আছে না? যুবকরা ওইখানে খোঁজে, যদি না পায় কোনো ডিজাইন, সারা রাত নেটের মধ্যে দৌড়ায়, দৌড় দিয়ে দেখে কোন